কিভাবে ইনস্টল করে জানো? হুম, প্রথমে জিপ থাকলে আনজিপ, আর জিপ আনজিপের সফটওয়্যারটা জানি আমরা। জিপ আনজিপ করার জন্য একটা সফটওয়্যার ইউজ করা হয়, সেই সফটওয়্যারটা জানি উইনরার বা উইনজিপ। উইনরার বা উইনজিপ। আমরা তাহলে উইনরার সফটওয়্যারটা ডাউনলোড করে আসি। উইনরার সফটওয়্যারটা এখানে নাই, জাস্ট উইনরার লিখে সার্চ করার পরে চলে আসবে। তো এটা হচ্ছে সরাসরি উইন্ডার ওয়েবসাইট, সেখান থেকে আমরা দেখি ডাউনলোড করা যায় কিনা ফ্রিতে। হ্যাঁ, ছাড়া হয়, জিপ করা যায় না, এরকম কিছু প্রবলেম হয়। ধরেন ঠিক মতো জিপ করা যাচ্ছে না, রেয়ার করা যাচ্ছে না, জিপ করলে শুধু জিপি করা যাচ্ছে, রেয়ার করা যাচ্ছে না, এরকম কিছু ফরম্যাট আছে। সাধারণত জিপের মধ্যে যে জিপি অনলি জিপ তা কিন্তু না, রেয়ার বলে আরেকটা কথা আছে, আর এ আর। তো এই সফটওয়্যার ছাড়া উইন্ডোজের মধ্যে ডিফল্ট যেটা থাকে সেটা দ্বারা সব কাজ হয় না, যে কারণে আমাদের এটাও ইনস্টল করে রাখতে হয়। সেটাই, এই জন্য আমাদের এটাও কাজে লাগে, কিন্তু এইটা ডাউনলোড করতে আমাদেরকে ফ্রিতে দিবে কিনা এটা হচ্ছে কথা। এটা উইন্ডার রেয়ার ল্যাব এটা আমাদেরকে ফ্রিতে ডাউনলোড করতে দিবে কিনা এটা হচ্ছে ওদের ওয়েবসাইট, যেহেতু দিবে কিনা সন্দেহ আছে। আচ্ছা, দিয়েছে ডাউনলোড করতে, ওকে ডাউনলোডে দিয়েছি। ফ্যানটা অফ করে দিন আপু। আচ্ছা, একটা ফাইল আমাদের ডাউনলোড হয়েছে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফাইল। এটার মধ্যে আমরা জাস্ট ডাবল ক্লিক করলাম, ইনস্টল করে দিচ্ছি। এই ভার্সন দেখছেন, ভাষাটা কি অবস্থা? এই ভার্সন আমরা যদি ইনস্টল করি কিছুই বুঝবো না। এই ভার্সনটা যদি আমরা ইনস্টল করি আমরা কিছুই বুঝবো না, এটা ইনস্টল করা যাবে না। আমরা অন্য একটা ডাউনলোড করব, সফটটনিক থেকে আমরা এটা ডাউনলোড করে নিয়ে আসি। ফর পিসি 591 লাস্টে, এটা আমরা সফটটনিক থেকে ডাউনলোড করছি। একটা সফটওয়্যার ইনস্টল করতে সবাই পারেন না এরকম কি আছেন? এটা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ আসছে, ঠিক আছে। এই যে ইনস্টল, জাস্ট ইনস্টলের মধ্যে ক্লিক করার পর এটা ইনস্টল হয়ে গেছে। এই যে দেখেন কতগুলো ফরম্যাট, ARJ, BZ2, CAB, GZ, ISO, এরকম বিভিন্ন ফরম্যাট থাকে, ঠিক আছে। এই ফরম্যাট গুলো যদি সব ফরম্যাট চান একটু টিক চিহ্ন দিয়ে দিবেন, ওকে দিয়ে দিবেন, কাজ শেষ। আচ্ছা, এবার কথা হচ্ছে আমাদের কোন একটা ফাইল যখন আমরা ডাউনলোড করি সেগুলো কোথায় যে জমা হয়? এই যে এখানে অ্যাডোবি ফটোশপ, এটা যে জমা হয়েছে এখানে, তাই তো? এটা গত ক্লাসে আমরা ডাউনলোড করেছিলাম, এটা কি ওপেন কিনা? হ্যাঁ, এটা ওপেন। এই যে এখানে যে আমরা দেখলাম যে ফাইলটা জিপ করা, মাউসের রাইট ক্লিক এন্ড এক্সট্রাক্ট ফাইল অর এক্সট্রাক্ট হেয়ার। এক্সট্রাক্ট ফাইল আর হেয়ার মধ্যে পার্থক্য কি জানো? ফাইল মানে নতুন একটা ফোল্ডার হবে, আর ফাইল হেয়ার দিলে এখানে হয়ে যাবে, ডাইরেক্ট এখানে হবে। আর ফাইলস দিলে নতুন একটা ফোল্ডার তৈরি হবে এর মধ্যে। জাস্ট ওকে দিয়ে দিলাম, এটা এক্সট্রাক্ট হয়ে যাচ্ছে। এক্সট্রাক্ট হতে কতক্ষণ সময় লাগতে পারে? এই যে সময় লাগছে এই যে। আচ্ছা, এটা আমাদের ইনস্টল হতে থাকুক আর আমরা ততক্ষণে কিছু কাজ করে আসি। আজকে যেন আমাদের কি করার কথা ছিল? ভাষা মজাই করে না। এই মেয়েটাকে চিনেন? এই মেয়েটার মুখে সাধারণত গোটা হয় না, কিন্তু আজকে হয়েছে। তাকে আজকে দেখতে আসার কথা ছিল, তার গোটা হয়েছে। এখন কথা হচ্ছে আমাদের একটা ফেসের মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো বিষয়বস্তু থাকলে, কোনো দাগ, কোনো ব্রণ, সেগুলো থাকলে সেগুলোকে আমরা রিমুভ করবো কিভাবে? আমরা ইমেজটা জাস্ট এর মধ্যে ডাউনলোড করে রাখছি। এরপরে এই ফেসটাও আমরা জাস্ট এখান থেকে ডাউনলোড করছি। এটা সুন্দর না?
কিছু কিছু ইমেজ আছে যেগুলো দেখলে আপনারা ভয় পেয়ে যাবেন। আচ্ছা, আমরা বেবির ফেসটা নিয়েও কাজ করব। জাস্ট ফাইলগুলো ডাউনলোড করছি। এইচডি কোয়ালিটির ফাইল আমরা ডাউনলোড করছি, খেয়াল করবেন আমরা কিন্তু এইচডি কোয়ালিটির ফাইল ডাউনলোড করছি। তো এবার আমাদের ফটোশপ সফটওয়্যারে চলে যাই। আমরা ফটোশপ সফটওয়্যার তো ইনস্টল করতে হবে, আমাদের জিপ থেকে আনজিপ করা হয়ে গেছে। তো এই ফোল্ডারের মধ্যে যে আমরা সেই সফটওয়্যারটা পাবো অটো প্লে, যেটা অ্যাপ্লিকেশন লেখা। এটা অটো প্লে থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, বাট এখানে অ্যাপ্লিকেশন থাকবে। এটা হচ্ছে টাইপ, অন্যগুলো কিন্তু অ্যাপ্লিকেশন ফাইল না, এটা অ্যাপ্লিকেশন ফাইল। আমরা অ্যাপস বলি না, অ্যাপস গুলো কি, কাকে অ্যাপস বলা হয়? মানে অ্যাপস আর এই অ্যাপ্লিকেশনের পার্থক্য কি? অ্যাপ্লিকেশনের ফুল ফর্ম হইতেছে অ্যাপ্লিকেশন, আর সংক্ষেপে বলা হইতেছে অ্যাপস। আর অ্যাপস ওয়ার্ডটা আমরা ইউজ করি মোবাইলের ক্ষেত্রে, মোবাইলের ক্ষেত্রে ইউজ করি অ্যাপস, আর কম্পিউটারের ক্ষেত্রে আমরা ইউজ করি অ্যাপ্লিকেশন। ঠিক আছে? মোবাইলের ক্ষেত্রে আমরা এপিকে এপিকে ডট এপিকে ফরম্যাট থাকে, ডট জেপিজি, ডট পিএনজি, ডট এমপি4, এমপি3, এগুলা কি এক্সটেনশন। এগুলোর দ্বারা একটা ফাইল ফরম্যাট বোঝা যায়, একটা ফাইলের ফরম্যাট বোঝা যায়। এমপি4 ফরম্যাট বুঝেন? এমপি4 ফরম্যাট বুঝেন না? বুঝেন সবাই? একটা ভিডিও এমপি4 হয় কখন, এমপি3 হয় কখন। এমপি3 অর্থাৎ হচ্ছে শুধুমাত্র অডিও, এমপি4 মানে অডিও ভিডিও দুইটাই, তাই না? এমকেভি আরেকটা ফরম্যাট, এরকম ডাব্লিউএমভি, এরকম অনেকগুলো ফরম্যাট আছে। তো এরকম ফরম্যাট সম্পর্কে আমাদের জানতে হয়। তো এটা হচ্ছে কি ফরম্যাট? এটা কি অ্যাপ্লিকেশন তো লেখা আছে, কিন্তু এটা ফরম্যাট কি? ডট ইএক্সি, ডট ইএক্সি। এই ইএক্সি এটা হলো আমাদের কম্পিউটার সফটওয়্যারের, কম্পিউটারের মধ্যে যেসব সফটওয়্যার উইন্ডোজের মধ্যে আমরা ইনস্টল করে থাকি সেগুলোর মধ্যে আমরা এই ডট ইএক্সি ফরম্যাট গুলো পাবো। এখন অনেকে আছে করে কি প্লে স্টোর থেকে ডাউনলোড করে। যেমন ধরেন আমরা যদি একটা উইন্ডার লিখে সার্চ করেছি না, তো উইন্ডার লিখে আপনি ঠিকই সার্চ করছেন কিন্তু প্লে স্টোরে চলে গেলেন। আমরা মনে করি যে মোবাইলের মধ্যে সবসময় প্লে স্টোর, আমরা এখানেও প্লে স্টোর, বাট এরকম কিন্তু না। উইন্ডার ডাউনলোড, এখানে কিন্তু প্লে স্টোরটাও র্যাঙ্ক করবে। উইন্ডার ডাউনলোড লিখে সার্চ করার পর দেখি নিচের দিকে প্লে স্টোর থাকার কথা, এখানে প্লে স্টোর থাকার কথা না, এখানেও আসে, এখানেও আসে। এটা হয়তো অন্য ভার্সন আসবে, মানে অন্য কোনো সফটওয়্যার লিখলে আসবে। এই সফটওয়্যারটা র্যাঙ্ক করে নাই, গুগল র্যাঙ্ক করে নাই, বা আমরা পরের পেজে গেলে পাইতে পারি, তাই না? অন্য কোনো সফটওয়্যার না, না প্লে স্টোর না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি একই নাম লিখে সার্চ করলেন কিন্তু প্লে স্টোরটা এখানে চলে আসে। এখন আমরা যদি প্লে স্টোরে একটা ফাইল ডাউনলোড করি তাহলে কি কাজ হবে আমাদের, তাই না? আচ্ছা, যাই হোক। তো আমরা যেটা করব এই মুহূর্তে সফটওয়্যারটা ইনস্টলে, এই যে অটো প্লে অপশনটা, যেটা অ্যাপ্লিকেশন ফাইল, এটার মধ্যে জাস্ট ডাবল ক্লিক করলাম। এবার ইনস্টলার আসলো, ইনস্টলার অনুমতি চাচ্ছে, ইয়েস অর নো, ইয়েস দিলাম। এখন পর্যন্ত ইনস্টলার আসে নাই, এটা লোড নিতে পারে, সেটা হচ্ছে কম্পিউটারের কনফিগারেশন, কম্পিউটারের স্পিড, র্যাম সবগুলোর উপরে ডিপেন্ড করছে, লোড নিচ্ছে। ঠিক আছে? আবার এই সফটওয়্যারটা ইনস্টল হতে দেখা গেল 5 মিনিটও লাগতে পারে। এই কম্পিউটার 5 মিনিট লাগলো, আপনার কম্পিউটার 10 মিনিট লাগলো, আরেক কম্পিউটার 2 মিনিট লাগলো। এটাও আপনার কম্পিউটারের র্যাম, এসএসডি, হার্ড ডিস্ক সবকিছুর উপর ডিপেন্ড করে। বুঝতে পারছেন? আপনার র্যামের কি অবস্থা, বিশেষ করে এসএসডি যেসব কম্পিউটারে, সেসব কম্পিউটারে 2 থেকে 3 মিনিটের মধ্যে ইনস্টল হয়ে যায়। এখন পর্যন্ত আমাদের ইনস্টলারটা এখন আসে নাই, দেখি কখন আসে। ইনস্টলার সাহেবের খোঁজ নাই, সে বলেছে আসবে, এখন আসে নাই। আসছে সেটা পরে। আচ্ছা, তো এই আমাদের ইনস্টলার, এটা আসছে। আসার পরে কি করব, কোন ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। লোকেশন, ডিফল্ট লোকেশন ঠিকই আছে। জাস্ট আমরা কন্টিনিউর মধ্যে ক্লিক করলাম, কন্টিনিউ, ইনস্টলিং হইতেছে। ঠিক আছে? তো ইনস্টলিং প্রসিডিউরটা এই যে 1% শুরু হয়ে গেছে। এটা কম্পিউটারের কনফিগারেশনের উপর ডিপেন্ড করতেছে কতক্ষণ লাগে। আচ্ছা, আমরা বেশ কিছু স্পটি ফেস ডাউনলোড করেছি, এবার কিছু নায়কের ছবি ডাউনলোড করে আসি। কিছু নায়ক, কিছু নায়ক
কিছু নায়ক, ঠিক আছে, তো কিছু নায়কের একটা ছবি পেয়েছি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আমরা অন্য একজনের যদি ছবি ডাউনলোড করতে যাই, আমরা অন্য কারোর ছবি, একজন ভালো একজন স্টারের নাম বলেন, এরকম আলতু ফালতু না। কার নাম, কারো একজন নাম বলেন। বিরাট কোহলি কই? এখনো বিরাট কোহলি বলে নাই। এই বলেন, একজন নায়িকার নাম বলেন। একজন নায়কের নাম আমার মনে আসছে, রণবীর। রণবীর মানে এমন একটা ভাব যে এরা মুভি দেখে না, এদের প্রিয় নায়ক নাই। আচ্ছা, আমরা আমরা যদি এখন রণবীরের কোন একটা ছবি সার্চ করি, যে কোনো ছবি, মানে তার একটা ছবি আমরা খুঁজতেছি, তো যত ছবি পাবো সব এইচডি কোয়ালিটির, তাই না? এইচডি কোয়ালিটির। এইচডি মানে কি? হাই ডেফিনিশন, তাই তো? মানে অনেক সুন্দর কোয়ালিটি, দেখেই ভালো লাগবে, দেখেই ডাউনলোড করব, এরকম কিছু। বা ফোকাস ডিফোকাসের ব্যাপার, এখানে এর ব্যাকগ্রাউন্ডটা কি করা হয়েছে? ডিফোকাস বা ব্লার করা হয়েছে বা ঝাপসা করা হয়েছে, তাই না? এখানে সেম। তো বর্তমানে এই ডিএসএলআর ক্যামেরা আসার পর থেকে এরকম সব ইমেজগুলোকে এরকম ব্যাকগ্রাউন্ড ঝাপসা করে দেওয়া হয়। এই কারণ হচ্ছে ফোকাস ডিফোকাসের কারণে আমাদের সাবজেক্টটাকে অনেক ভালোভাবে দেখা যায়। এই ইমেজের মধ্যে সাবজেক্ট কোনটা আর অবজেক্ট কোনটা? এই মুহূর্তে আমার দুইটাই সাবজেক্ট, কারণ আমি ব্যাকগ্রাউন্ডের জন্য শুটিং করেছি সকালবেলা কুয়াশার মধ্যে, বা ব্লার করেছি আমি এইভাবে, এই সাইডে কালোটা রেখেছি। আমি চাইলে আরেকটু এই সাইডে অ্যাঙ্গেল করে নায়কের এই সাইডে যদি আমি আরেকটু ক্যামেরাটা চাপাই দিতাম, তাহলে তো আমার এই কালো ছবিটুকু আসতো না। আমার এই মুহূর্তে এটাও সাবজেক্ট। সাবজেক্ট অবজেক্টের হিসাব আসবে তখন যখন আমার এইখানে আমি রাখতে চাই অনলি এই দুজন ব্যক্তিকে, সামনের দুইজনকে আমি রাখতে চাই, পেছনের বাদ বাকি যারা আছে তাদেরকে রাখতে চাই না, তখন আমাদের হিসাব আসবে সাবজেক্ট অবজেক্ট। সাবজেক্ট অবজেক্ট কেন আসবে ভাই? সাবজেক্ট অবজেক্ট কেন আসবে বলেন? যখন আমি চাবো যে আমার ছবি থেকে ওই অংশটাকে সরাই ফেলি, মুভ করে ফেলি। যেমন ধরেন এই ছবিটা ফটোশুট করার সময় পেছনে এই যে এক ব্যক্তির ইয়ে দেখা যাচ্ছে, বা এই সাইডে একজনের হাত দেখা যেতেছে, এইসব ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্টের হিসাব। বাট নরমালি আমরা কোন একটা ইমেজ, নরমালি আমরা যদি এরকম একটা ইমেজ দেখি, হ্যাঁ ইমেজটা তো অনেক ভালো, তার ব্যাকগ্রাউন্ডটাও তো একটা ফ্যাশন, তার ব্যাকগ্রাউন্ডটা তো আমি আনার চেষ্টা করেছি বা এনেছি, এখানে সাবজেক্ট অবজেক্ট নাই, এটা তো পুরোটাই সাবজেক্ট, এখানে আমার ডিলেট করার মতো কিছু নাই। সাবজেক্ট অবজেক্টের হিসাব কখন হবে? ধরেন এই ছবিটা, এই ছবিটার মধ্যে, এই ছবিটার মধ্যে এই যে পেছনে একটু দাগ দেখা যায়, এই যে একটু উপরে দেখা যায়, দেখছেন? ধরুন আমি এটা রিমুভ করতে চাই, আমার ক্লায়েন্ট এটাকে মার্ক করে দিল, তখন এটাকে বলা হবে অবজেক্ট। ধরেন ক্লায়েন্ট আমাকে মার্ক করে দিল যে এই টুলটা এখান থেকে সরায় দাও, সরায় দিয়ে এখানে এই জিনিসটা বসায় দাও, এই টুলটা এখানে সরায় দিয়ে তুমি এখানে অন্য একটা কিছু বসায় দাও, ঠিক আছে? তো ওই সময়ে এটা হবে অবজেক্ট, বাট এই মুহূর্তে সেটা রিমুভাল ব্যাপারটা বলতে কি, ক্লায়েন্ট যেটাকে আপনাকে রিমুভ করতে বলতেছে, যে মার্ক করে দিচ্ছে যে এই জিনিসটা আমার হবে না, এই জিনিসটা অনাকাঙ্ক্ষিত, এই জিনিসটা ভুল করে চলে আসছে, তখন বুঝতে পারছে, তখন এটা আমাদের অবজেক্ট হয়ে যাবে। যেমন এই ছবিটার জন্য, এই ছবিটার এই সাইডে দেখেন, এই সাইডে প্লার দেখা যাচ্ছে, কারণ ক্লায়েন্ট প্লার চায় না, বা প্লার চায় এই সাইডের এটা চায় না, তখন আমাদের এটা কি হবে? অবজেক্ট, অবজেক্ট হয়ে যাবে। তো তখন এই কাজটা কোন কোন ক্যাটাগরির মধ্যে পড়ে যাবে? অবজেক্ট রিমুভের মধ্যে চলে যাবে, এই কাজটা তখন অবজেক্ট রিমুভের মধ্যে চলে যাবে। যেমন ধরেন এখানে একটা হেডফোন আছে, ক্লায়েন্ট বললো যে আমার এই হেডফোনটা দরকার নেই, হেডফোনটা কেটে দাও, তখন এটা আমার চলে যাবে অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট অবজেক্ট বুঝতে পারছি। এখন কথা হচ্ছে, অনেক ছবি খুঁজলাম কিন্তু সব ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করা, ব্লার করা ছাড়া ছবি খুঁজে পাওয়া মুশকিল, পাইছি একটা, তার কোয়ালিটি ভালো। ব্যাকগ্রাউন্ড ব্লার করা ছবি খুঁজে পাওয়া মুশকিল, বুঝতে পারছি। নামি দামি স্টার যারা, তাদের ব্যাকগ্রাউন্ড ব্লার ছাড়া ছবি খুঁজে পাওয়া মুশকিল। এই জন্য আমাদের চলে যেতে হবে হিরো আলমের, যার ছবির পেছনে কোনো কিছু নেই। আচ্ছা, এখন আমরা একটা ভালো একটা ছবি ডাউনলোড করি, এই ব্যক্তির ভালো তো কোনো ছবি নেই, সবই ভালো, এই অরিজিনাল ফ্যান দেখছেন, সবই ভালো। এটা কি কোয়ালিটি ভালো?
না, এটা তো আমরা দেখলাম। ওয়াও। আচ্ছা যাই হোক, আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে কাজ করলে আসলে আমরা বুঝতে পারবো। আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে কাজ শুরু করে ফেলি, বাকিটা আমরা আস্তে আস্তে করে বুঝে ফেলবো। ঠিক আছে? আমরা আসলে এরকম ছবি, এদের ছবি আসলে খুঁজে পাওয়া অসম্ভব ব্যাপার। আর আপনাদের যদি কোনো ছবি থাকে সেই ক্ষেত্রে হইতো, সেই ক্ষেত্রে হইতো। অন্য কারোর ছবি যারা কম লেভেলের তাদের ছবি হইলেও হইতো। ঠিক আছে? আপাতত আমরা যে কোনো একটা ছবি নিয়ে কাজ শুরু করতে পারি। আপনাদের প্রাণ প্রিয় আলমের ছবিটাই নিলাম। আলম ভাই না? আচ্ছা, সফটওয়্যার আমাদের 88% ডাউনলোড হয়েছে, তাহলে ওটা বাকিটুকু হোক, তারপর আমরা কাজ শুরু করবো। আচ্ছা, এবার এবার আমাদের আরো কিছু ছবি দরকার, সেই ছবিগুলো আমরা ডাউনলোড করে আসি। হ্যাঁ ভাইয়া, কি আরফান? আচ্ছা, ওর নাম কি আফরান না আরফান? আফরান, আফরান নিশ্চয় ভালো অ্যাক্টর, নাটক দেখি মাঝে মধ্যে। ও তো আরো বড় স্টার, ওর তো ইয়ে নাই, মানে ছবি টবি এরকম ইয়ে ছবি পাওয়া সম্ভব না। ব্যাকগ্রাউন্ডের ইয়ে ভালো মানে ব্যাকগ্রাউন্ড ব্লার করা ছাড়া ছবি পাওয়া আসলে একটু অসম্ভব। সাধারণত স্টারদের ছবিগুলার এই বড় বড় লেন্স, আচ্ছা এই ব্লার করার জন্য কিন্তু আমাদের একটা লেন্স ইউজ করা হয়, যাতে যেটাকে বলে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। বুঝতে পারছি? ওয়াইড অ্যাঙ্গেল লেন্স গুলো হয় বড় বড়, অনেক ক্যামেরার মধ্যে দেখবেন ক্যামেরার থেকে লেন্সের সাইজ বড়, দেখছেন না? হ্যাঁ, তো ওইগুলো হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ওই লেন্স দিয়ে আমরা কি করি, পেছনের আমার সাবজেক্টটাকে ফোকাস করি, সাবজেক্টটাকে ফোকাস করে ব্যাকগ্রাউন্ডকে ব্লার করে দিই, ঝাপসা করে দিই। এটা কিন্তু মোবাইলেও করা যায়, জানেন? আপনাদের কাছে যে কম দামি মোবাইল আছে সেটাতেও করা যায়। কিভাবে বলেন তো? কিভাবে করা যায় বলেন তো? মোবাইলের দিকে, মোবাইল থেকে করতে চাইলে দুইটা জিনিস করতে হয়, একটা হলো মোবাইলে টাচ করতে হয়, আর একটা হচ্ছে এটাকে সামনে রাখতে হয়। ধরেন আমি যদি এটাকে করতে চাই, আমি এখান থেকে ছবি তুললে হবে না, কাছে নিয়ে যে যদি ছবি তুলে এটাকে ফোকাস করি তাহলে হবে, তাই না? এই ধরনের প্রবলেম আছে, কিন্তু ডিএসএলআর এর মধ্যে আবার এটা নিজেদের ইচ্ছা মতো করা যায়, কাস্টম করে করা যায়, যেটা ইচ্ছা সেটা। আচ্ছা, সফটওয়্যার আমাদের ইনস্টল কমপ্লিট এবং লঞ্চ। এই সফটওয়্যার ইনস্টল করে খুব কঠিন কাজ, পারবো না? আচ্ছা, কেউ যদি না পারে তাকে হেল্প করতে পারবো না? এনিডেস্ক সফটওয়্যারের কাজ জানেন না? এনিডেস্ক, এনিডেস্কের মধ্যে একজন আরেকজনকে হেল্প করবেন যদি আরেকজন না পারে। রাইট, ভেরি গুড। আচ্ছা, এবার আমরা চলে যাই কাজে। সফটওয়্যারটা আমাদের ওপেন হোক, আমরা কাজে চলে যাই। এটা হচ্ছে সিসি ভার্সন 2020। ঠিক আছে? যাদের কম্পিউটার কনফিগারেশন ভালো, 4 জিবি র্যাম, তারা এই সফটওয়্যার অবশ্যই ইউজ করবেন। CS6 থেকে বের হয়ে আসেন। CS6 আর ইউজ করা যাবে না, এখন থেকে সিসি তে কাজ করবেন। হ্যাঁ ভাই, কি বলেন? ওই কম্পিউটারে চালানো যাবে কিনা এটা দেখতে হবে। না, আপডেট হয়েছে মনে হয়, দেখেন তো 4 জিবি এর মধ্যে র্যাম কয় জিবি? যে ভাই আপডেট করছে এগুলা, আর ওইগুলা আজকে মনে হয় আপডেট করা হয়েছে অনেক কিছু। তাছাড়া ভাই সবগুলোতে কি 4 জিবি লাগানো আছে? বাহ। আচ্ছা, একটা সফটওয়্যার ওপেন করার পর আমরা কাজ করি কই থেকে? ফাইল থেকে। ফাইলে যাওয়ার পর ফাইল থেকে নিউ, ফাইল থেকে নিউ নিলে কি হয়, নতুন একটা ডকুমেন্ট সেটআপ হয়, যেটা সাইজ আমি নির্দিষ্ট করে দিব। কিন্তু একটা ইমেজ যেটা আমরা ডাউনলোড করেছি হিরো আলমের ছবি, এখন সেই ছবির সাইজ কত আমরা জানি? কিভাবে দেখা যায় জানেন জিনি আপু? একটা ফাইল আপনি হিরো আলমের ছবি ডাউনলোড করছেন, প্রাণপ্রিয় নায়ক, এখন সেটা সাইজ কত আপনি কিভাবে দেখবেন? হ্যাঁ, বুঝিনি, কি বলেন?
আপনি জানেন না সেটা? আচ্ছা, আপনাকে তো সেটা জিজ্ঞেস করা হয়েছে। আচ্ছা, ধরেন আপনার প্রিয় নায়কের ছবিটা এই ফোল্ডারের মধ্যে আছে। গেলাম এই ছবিটা। মাউসে রাইট ক্লিক করলেন। মাউসে রাইট ক্লিক করে জাস্ট প্রপার্টিজ এ যাবেন। মাউসের রাইট ক্লিক এন্ড প্রপার্টিজ। প্রপার্টিজ এ যাওয়ার পরে এই যে দেখেন এখানে লেখা আছে। এটা এই সাইজ, এটা হলো ওজন। ওজন কতটুকু? সেটা হচ্ছে 46.9 কিলোবাইট, তাই না? এটার সাইজটা তবে এই পরিমাণ জায়গা খাবে। আর ডিটেইলস এর মধ্যে, এটা হচ্ছে জেনারেল এর মধ্যে আছে। ডিটেইলস এর মধ্যে গেলে এটার হাইট, ওয়েট, ডাইমেনশনটা চলে আসবে। কত আছে এখানে? 700x400। 700x400। তাহলে আমাদের যিনি আপু বলেন তো এখানে হাইট কোনটা, ওয়েট কোনটা? এই ছবির মধ্যে হাইট কোনটা, ওয়েট কোনটা? হাইট 400 আর ওয়েট 700। রাফিন ভাই উনি কি ঠিক বলছে? হৃদয় ভাই? আচ্ছা, তারপর তো লোড নেই। এবার লাগবে এসএসডি। এবার কাসার ভাই কি বলবো? কাসার ভাই এসএসডি এর ব্যবস্থা করে। বুঝছেন কাসার ভাই? কাসার ভাই এবার বলবো এসএসডি এর ব্যবস্থা করেন। ওকে, তো আমরা এই ছবিটাকে যে ওপেন করতে চাই, আমরা কয়েকটা ভাবে ওপেন করতে পারি। একটা হচ্ছে মাউসের রাইট ক্লিক করে ওপেন উইথ থেকে ফটোশপ, ঠিক আছে? আবার চাইলে এটাকে টেনে ধরে ফটোশপের মধ্যে দিয়ে নিয়ে গেলেও ছেড়া দিলেও হয়ে যায়, তাই না? আবার আমি চাইলে ফটোশপ সফটওয়্যার থেকে ফাইল থেকে ওপেনে গেলেও হয়। ফটোশপ সফটওয়্যার থেকে ফাইল থেকে ওপেনে গেলেও হয়, বা ফটোশপ সফটওয়্যারে এসে কন্ট্রোল ও দিলেও হয়। কন্ট্রোল ওতে কি ওপেন, ঠিক আছে? এই জিনিসগুলো করা যায়। তো এই সফটওয়্যারের মধ্যে আমার একটা ইমেজ আসছে। ডান সাইডে এই যে প্যানেলটা, টোটালটার মধ্যে এখানে থাকে লেয়ার বক্স, কিন্তু একটা নতুন সফটওয়্যার ইনস্টল করেছি, তার মধ্যে লেয়ারের প্যানেলের থেকে কালার টালার হাবিজাবি আছে, সবগুলোকে আমি দিলাম ধরে কেটে। আমাদের লাগে কি এখানে? লেয়ার লাগে। আমাদের লেয়ার যদি কখনো না থাকে বা হারায় যায়, কই থেকে পাবো? উইন্ডো থেকে লেয়ার, ঠিক আছে? তারপরে লেয়ার চলে আসবে। ওকে, আচ্ছা, উইন্ডো থেকে লেয়ার চলে আসছে, কিন্তু আমাদের এই কালার টালার এগুলোর দরকার নাই। আমাদের দরকার শুধুমাত্র লেয়ার, ঠিক আছে? আমাদের দরকার শুধু লেয়ার। সেই ক্ষেত্রে আমরা কিন্তু চাইলে এগুলোকে ক্লোজ ট্যাব দিতে পারি। এগুলোকে চাইলে ক্লোজ ট্যাব গ্রুপ, টোটালটা আমরা ট্যাব গ্রুপকে ক্লোজ করে দিতে পারি। এটা আমাদের দরকার নাই, আমরা এটাকেও ক্লোজ ট্যাব গ্রুপ দিয়ে দিতে পারি। আমাদের লাগবে শুধু লেয়ার। এই যে লেয়ার, আমি শুধুমাত্র লেয়ার রাখছি এখানে। এটা বুঝতে পারছি? এই জিনিসগুলো তো পোর্টেবল, নিজের ইচ্ছা মতো মুভমেন্ট করা যায়। এখন কথা হচ্ছে এই ছবিটার যদি একটা ইমেজ ব্লার করতে হয়, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা যদি ব্লার করতে হয়, ছবিটা কি জেপিজি থেকে পিএনজি করতে হবে? আমি চাচ্ছি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে। এখানে কি জেপিজি থেকে পিএনজি করতে হবে? বিএনজি করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে যেভাবে ওইভাবে কাজ করতে হবে? হ্যাঁ, যদি আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়, চেঞ্জ করতে হয়, তখন আমাকে জেপিজি থেকে পিএনজি করতে হবে। মানে ছবিটাকে পিএনজি করে পেছনে আরেকটা ছবি বসাই দিতে হবে। কিন্তু আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট ঝাপসা করে দেওয়া। আচ্ছা, তাহলে কি করতে পারি? ছবিটাকে আমরা কয়েকটা লেয়ার কপি করে রাখি। এই যে কপি করে কি দিয়ে? অল্টা ধরে টান দিলে কপি হয়। এখন অল্টা ধরে যদি টান দিতাম তাহলে তো ডিসপ্লেস হয়ে যেত। আমি যদি অল্টা ধরে টান দিতাম তাহলে তো ডিসপ্লেস হয়ে যেত। আমরা জাস্ট একটা লেয়ারকে সিলেক্ট রেখে কন্ট্রোল জে দিলেই কপি করতে পারি। জাস্ট কিবোর্ডের কন্ট্রোল জে দিলে যতবার দিব ততবার কপি হবে। তো আমাদের লাগবে আসলে দুইটা। নিয়েছি কয়টা? চারটা, কিন্তু লাগবে দুইটা। দুইটা হচ্ছে স্পেশাল ভাবে সোর্স ফাইল রেখে দিয়েছি, যদি কখনো লাগে, কাজে লাগে। এই জন্য একটা দুটো স্পেশাল ভাবে কপি করে রেখে দিব। বুঝতে পারছি? যদি আমাদের কোনো কারণে কাজে লাগে, এই জন্য জাস্ট কপি করে কয়েকটা রেখে দিব, একটা বা দুইটা। শত্রুতা, সব বিরোধী দলের চক্রান্ত। আজকে এক্সাইটেড। ও, আমার চেয়ারটা তো আমি তো হেলান দিতে পারি না এখন। মানে আমি চেয়ার দিয়ে এরকম হেলান দিতাম। হেলান দিতে দিতে যেটা দেখলাম, আমার তো ওজন বেড়ে গেছে। লকডাউনে প্রচুর খাওয়া দাওয়া করছে না, ঘুরি হয়ে গেছে। তো এই চেয়ারটা এই একটা পা বাঁকা হয়ে গেছে। এটা আমার ছোটবেলার অভ্যাস। যে চেয়ারে বসে, না না বাঁকা হয় না, মানে সবসময় চেয়ারে বসে এরকম দোলা অভ্যাস। মানে হয়েছে কি, আমি প্রায় 3.5 বছর ধরে আমার যে চেয়ারটা ছিল, ওই চেয়ারটা ইজি চেয়ার, সবসময় এরকম করতাম, মুভ করতাম। তো ওইটা হলো সারাক্ষণ এটাতে বসে কাজ করতাম, যার কারণে ওই অভ্যাসটা রয়ে গেছে। এখন যে কোনো চেয়ারে বসলে এরকম খালি দিই। আচ্ছা, আমরা এটাকে এই যে ছবিটা, এইখানে কয়টা লেয়ার আছে বলেন তো? 4টা, দুটো তো হিডেন। আর তাহলে বাস্তবে দেখা যায় কয়টা? 2টা। এই দুইটা উপরে আছে না, এই দুটোতে দেখা যাচ্ছে। এখন এইটা কোনটা?
একদম উপরেরটা, কথা বুঝি। এই যে যিনি আপু ফোনটা রাখেন, এটা কোনটা? উপরেরটা, তাই না? এবার এই মুহূর্তে আমার লেয়ার সিলেক্টেড কোনটা? উপরেরটা না নিচেরটা? উপরেরটা, তাই তো? এটা ফিল্টার, মেনু বারের ফিল্টার, ফিল্টার থেকে ব্লার। ব্লার মানে কি? ঘোলা। গাউসিয়ান ব্লার, কি ব্লার? গাউসিয়ান ব্লার। গাউসিয়ান ব্লারে যাওয়ার পরে এরকম একটা বার আসলো এবং দেখেন ঝাপসা করা যায় এবং আমি নিজের মন মতো ঝাপসা করতে পারি। ঝাপসা করতে পারি না? ঝাপসা করতে পারি। এখন তার ঝাপসাটা এভাবে করে দিলাম। তাহলে এটা কোথায় ছিল? উপরে ছিল না? উপরের লেয়ার ছিল না এটা? উপরের লেয়ারেই আছে, তাই তো? কিন্তু ঝাপসা, তাহলে কি হবে? ঝাপসা হয়েছে, কিন্তু হিরো আলম। এখন আমরা চাইলে ইরেজ করতে পারি। কোন ছবিটা বলেন তো? উপরের ছবিটা। জাস্ট ইরেজার টুলে গেলাম, সফট ব্রাশ, হার্ড ব্রাশ তো জানি, তাই না? সফট ব্রাশ কিভাবে নাই, হার্ড ব্রাশ জানি না। এই যে এখান থেকে সফট হার্ড জানি, তো এখান থেকে যদি হার্ড ব্রাশ নেই, হার্ড ব্রাশ নিলে কি ভালো দেখা যায়? তাহলে কি কোন ব্রাশ নিব? সফট। এখান থেকে আমরা সফটনেসটাকে আপ ডাউন করে আমরা এখান থেকে সফট ব্রাশ নিচ্ছি, ঠিক আছে? তো সফট ব্রাশ নিয়ে আমরা জাস্ট যেসব জায়গাকে আমি হ্যাঁ দেন না, তাইলে আমি কি করতেছি? ইরেজ করতেছি। এখন ইরেজ করার একটা ঝামেলা আছে, কি ঝামেলা জানো? তাহলে আমরা কি করতে পারি? অ্যাড লেয়ার মাস্ক করতে পারি। আচ্ছা, এই যে আমি আনডু করতেছি, খেয়াল করেন, আনডু করতেছি। এই আনডু আমাদের সিসি 2020 এর মধ্যে এই আনডুটা করে হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে, কন্ট্রোল অল্টা জেড না। আমরা এতদিন কি দিয়ে করতাম? কন্ট্রোল অল্টা জেড। এই সিসি 2020 এর মধ্যে বা সিসি ভার্সনের সফটওয়্যারের মধ্যে, আপডেটেড সফটওয়্যারের মধ্যে এটা জাস্ট কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। হ্যাঁ, অটো মানে এটা আপডেট কি? অটো আপডেট হয়ে গেছে, কি কি আপডেট হয়েছে? বুঝি না আপনার কথা, কি আপডেট হয়েছে সেটা বুঝি না। যে আমরা অ্যাড লেয়ার মাস্ক করলাম, এরপরে সেই ব্রাশ চলে গেলাম, কালো আর সাদা নিলাম, ছোটবেলার কাজ, তাই না? মাস্কিং ম্যানিপুলেশন করার কাজ। তারপরে যে আপনার প্রাণপ্রিয় নায়কের ছবিটা কেমন সুন্দর করে দিবেন যাতে লাইক পড়ে। আচ্ছা, মজার বিষয় হচ্ছে আপনারা গ্রাফিক ডিজাইন শিখতেছেন কেন? বলেন কেন? এই গ্রাফিক ডিজাইন শিখতে এসেছেন কেন? বলেন, কেউ বলবো না কেন শিখতেছেন? এই কাউসার ভাই, গ্রাফিক ডিজাইন কেন শিখবেন আপনি? আমি কেন শিখছিলাম জানেন? কালো মানুষ, কেউ ছবিতে লাইক দিত না। ফেসবুক ফ্রেন্ডের সংখ্যা এত কম ছিল, কেউ ছবিতে লাইক দিত না। পরে কি করলাম জানেন? গ্রাফিক ডিজাইন শিখছি টুকটাক, শিখে একটা ছবিরে সুন্দর করে এডিট করছি। যেভাবে এডিট করে ব্লার ব্লার করে ব্যাকগ্রাউন্ডটা কেমন সুন্দর ভাবে দিছি, দেওয়ার পরে আপলোড করছিলাম, 271টা লাইক করছে। আমি গ্রাফিক ডিজাইন শিখেছিলাম এসব। তাহলে আপুরা গ্রাফিক ডিজাইন কেন শিখবে? রাকি আপু, উনি কি রাইট বলেছে? আচ্ছা, এই এই কাজটা আমরা বুঝতে পারতেছি। এটা কি বুঝতে পারছি নাকি এখনই প্র্যাকটিস করবো আমরা? মানে এখনই প্র্যাকটিস করবো নাকি পরে করলে হবে? আচ্ছা, আসলে এই জিনিসটা কি, এটা হচ্ছে একটা লেয়ার ফুটা করে ফেলছি আমরা। আমরা কোন লেয়ারটা? উপরের যে লেয়ার সেটাকে আমরা ফুটা করে ফেলছি, তাই না? এইখানে কিন্তু আর কিছু না, জাস্ট মাস্কিং করে ফুটা করে ফেলছি। ক্লিয়ার? পারবো? তাহলে আমরা আরো কিছু জিনিস শিখে আসি। এখন কথা হচ্ছে, আমি এখান থেকে ব্লাড থেকে কয়টা ব্লাড দেখাইছি? একটা ব্লাড, গাউসিয়ান ব্লাড। বাকি সব ব্লাড গুলো আপনি দেখে নেবেন। মূলত আমাদের গাউসিয়ান ব্লাডটা বেশি লাগে আর মোশন ব্লাডটা লাগে। মোশন ব্লাড আর গাউসিয়ান ব্লাড, এই দুটো আমাদের বেশি লাগে। তারপরেও সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গাউসিয়ান ব্লাড। এই জিনিসটা ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই আমি এটাই দেখাচ্ছি। আর বাদ বাকি যে ব্লাড গুলো আছে এগুলো জাস্ট একটু দেখে নেবেন, নিজে নিজে জাস্ট দেখে নেবেন শুধুমাত্র জানার জন্য। ওকে, এবার আসেন এই ছবিটির মধ্যে কোন একটা ইফেক্ট মেরে দিই আমরা ফিল্টার থেকে। দেখি কোন ফিল্টার থেকে, আমরা যেমন ব্লার দেখেছি, তো উপরের দিকে দেখেন ফিল্টার গ্যালারি আছে। ফিল্টার গ্যালারি, ফিল্টার গ্যালারির কাজ হচ্ছে কোন একটা ইফেক্ট দেওয়া। যেমন ধরেন এটা একটা ইফেক্ট, 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 ঠিক আছে? এটা একটা ইফেক্ট, এটা একটা, এটা একটা, এরকম ইফেক্ট এসেছে। যেমন এই ইফেক্টটা দেখে কি মনে হয় জানেন? এটা হচ্ছে যে আদিল কম্পিউটার গাইডে, আদিল গাইড ছিল না, আদিল পাঞ্জেরি গাইডের উপরে নিউটনের একটা ছবি থাকতো,
তাই না? ওই ছবির মধ্যে একটা ভিউ আসছে না, প্লাস্টিক প্লাস্টিক একটা ভিউ আসছে না? এটা হচ্ছে এইসব কাজে ইউজ হয়, মানে প্লাস্টিক ভিউটা ফুটিয়ে তোলার জন্য। ধরেন একটা গাইডের উপর আমি যদি এই ছবিটা বসাই, আমরা যেমন একটা গাইডের উপর একটা ছবি একটু হাতে দিলে বাঁধে না, দেখছেন? ওই প্লাস্টিকের ভিউ গুলো এরকম দেখায়। তো এরকম যদি কখনো কোনো কিছু দরকার হয়, সাধারণত এটাকে এভাবে কাজে লাগে। তো এটার নাম হচ্ছে প্লাস্টিক আর্ট। এরপরে পোস্টার এডস। পোস্টার এডস এর এই যে এরকম কিছু ব্যানার ট্যানার যদি আমরা বানাইতে চাই, কোন ইমেজকে যদি আমি এরকম দিতে চাই, এই জন্য। আচ্ছা, প্রিজমা ইফেক্টের কথা মনে আছে আমাদের? ফেসবুকে প্রিজমা ইফেক্টের কথা মনে আছে? মনে নাই? আপনার ফ্রেন্ড লিস্টে সবাই প্রিজমা ইফেক্ট দিয়ে ঘুরে ফেলাইছিল, আপনার মনে নাই? কোনটা বলেন তো? না, ওটা আরেকটা ইফেক্ট। প্রিজমা ইফেক্ট হলো আমাদের আইফোনের মধ্যে একটা ইফেক্ট বের হয়েছিল, নাম হলো প্রিজমা ইফেক্ট। এই যে ইফেক্ট, বুঝতে পারছেন? এই ইফেক্ট, এটা একটা ইফেক্ট, এটা একটা ইফেক্ট। এই যে আমরা যখন একটা ফিল্টার করতেছি, এটা একটা ফিল্টার, বুঝতে পারছেন? এই ধরনের ক্লায়েন্ট আমাদের পাওয়া যায়, যারা নিজেদের ছবি এরকম একটা প্রিন্ট আউট করে ঘরের মধ্যে টানা রাখবে। এই যে ইফেক্ট, এটা হচ্ছে মোবাইল অ্যাপস এর মধ্যে এরকম করার জন্য বেশ কিছু অ্যাপস আছে যাদের কাজ শুধুমাত্র এটাই করা, বুঝতে পারছি? কিন্তু ফটোশপে এই ধরনের কাজগুলো করতে হলে আমাদের বেশ কিছু ইয়ে করতে হয়, বেশ কিছু আলাদা করে ইফেক্ট ডাউনলোড করতে হয়। সব ইফেক্ট ফটোশপের মধ্যে দেওয়া নাই, বুঝতে পারছি? এই জন্য আলাদা কিছু ইফেক্ট কিনে নিতে হয়, ব্যাপারটা হচ্ছে কিনে নিতে হয়। যেমন এই দেখেন, ডাউনলোড ইনস্টল প্রিজমা ইফেক্ট অ্যাপ ইন অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড এর মধ্যে কিছু কিছু ছোট ছোট অ্যাপস আছে যেগুলোর কাজ শুধুমাত্র এরকম, বা কম্পিউটারের মধ্যে এরকম কিছু অ্যাপস আছে যেগুলোর কাজ শুধুমাত্র এরকম। এরকম কিছু অ্যাপস দিয়ে খুব ভালোভাবে করা যায়। বাট ফটোশপে এই কাজগুলো করতে চাইলে এখানে ডিফল্ট যেগুলো আছে সেগুলো করতে পারবেন, বা আপনাকে এরকম ইফেক্ট গুলো কিনে নিতে হবে। আচ্ছা, এই যে এই ইফেক্ট গুলো হলো এরকম যে এখানে অনেক কিছু ইফেক্ট আছে, সেই ইফেক্ট গুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। তো এই ইফেক্ট গুলো থেকে আসলে লাগে কোনটা, এরকম ইফেক্ট থেকে আমাদের লাগে কোনটা, ঠিক আছে? মোটামুটি সবগুলো দেখে রাখবো যাতে আমাদের যেটা মনে চাই সেটা আমরা নিয়ে কাজ করতে পারবো। এটা একটা ইফেক্ট, যেমন হচ্ছে যে ভাস্কর্যের মধ্যে এরকম সাধারণত ইউজ করা হয়। আচ্ছা, তো এরকম অনেক ইফেক্ট আছে, যেমন এটা হলো হালকা হালকা গ্রাফিক পেইন, মানে গ্রাফিক পেন দিয়ে ড্রয়িং করা হয়েছে, স্কেচ করা হয়েছে। আরেকটা বিষয়, এটাকে কিন্তু আপ ডাউন করা যায়, যেমন এই যে এখান থেকে কিন্তু আমি স্কেচ গুলো আপ ডাউন করতে পারি, বুঝতে পারছি? তো এই ইফেক্ট গুলো থেকে আমার লেগেছে কোনটা, এটা হচ্ছে ফটোকপি। এটা লাগছে আমার লেগেছে ফটোকপি, এইটা আমার লেগেছে, বুঝতে পারছি? তো এটা কি কি এবং কিভাবে কাজ করে আমি আসতেছি। আচ্ছা, এইটার কালার কালো সাদা আসতেছে কেন? না, এখানে কালার কি দেওয়া আছে? এই মাউস ক্লিক করে এখন দিয়েছি কি, এবার আমরা সেই ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি কোন ইফেক্টে যেন গিয়েছিলাম, ফটোকপি, স্কেচের মধ্যে ফটোকপি। এখন কি কালার? কেন? এই যে ফিল, তার মানে ফিলের দ্বারা, তাই তো? ফিলের দ্বারা না? কি 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 বলেন? এই কি বললো? আচ্ছা, একজন নায়কের ছবি লাগবে, একটা নায়িকার নাম বলেন। কি? সে কি? বানান বলেন। এইচ এম আর জি ই এ স্পেস দি তারপর এই যে, তো এই যে এটা না, কোন দেশি? তুর্কি। আচ্ছা, এখন আমাদের ভাইয়ের অনেক পছন্দের আর কি, ফ্যান সে, তাহলে ফ্যান না আপনি? আচ্ছা, ধরেন এর সাথে আপনার ফার্স্ট দেখা, তার জন্য এমন কোন গিফট নিয়ে যাবেন যাতে তার খুব পছন্দ হয়, কি নেওয়া যায়? প্রপোজ করার ধান্দা? এই এমন হয় কোন মিউজিক ভিডিও করেছে বাংলাদেশি? হৃদয় খানের একটা গানের মধ্যে একটা শ্রীলঙ্কার একটা মডেল ছিল, কোন একটা গানের মধ্যে, সেই মডেলটার নাম কি? একটা মডেল ছিল শ্রীলঙ্কার মডেল,
আচ্ছা, না আমাদের ভাইয়ের মতো আমি ফ্যান না। আচ্ছা, আমরা তাহলে আমাদের ভাইয়ের যে ফেভারিট যে ছবিটা সেই ছবিটা ওপেন করলাম। তো মানুষকে কিন্তু ফটো ফ্রেমের মধ্যে তার ছবিটা যদি আপনি সুন্দর করে এঁকে দেন সে খুশি হয়ে যায়। বুঝতে পারছেন? মানে আমি প্র্যাকটিক্যালি করেছি তাই আমি ভালো জানি। আচ্ছা, তো কি করতে হবে এই জন্য? অনেকে আছেন নিজের ছবিটা ড্রয়িং করাতে চায়। আপনারা দেখেন না যে ধানমন্ডি লেক বিভিন্ন জায়গায় বিভিন্ন উৎসবের সময় একটা মানুষ ছবি আঁকে 500 টাকা 600 টাকা নেয়। ধানমন্ডি লেকেই বেশি। আচ্ছা, তো আমরা এরকম এই ছবিটাকে যদি এরকম কোনো ইফেক্ট দিয়ে এপ্লাই করতে চাই সেক্ষেত্রে আমরা যেটা করব এই ইমেজটাকে সিলেক্টে রেখে ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি, কিন্তু এখানে কালো কালার থাকবে কি কি? ব্ল্যাক এন্ড হোয়াইট। এখন এই সাদা যদি উপরে থাকে তাহলে কি হবে জানেন? এই সাদা উপরে দিয়েছি তখন কি হবে? স্কেচের মধ্যে গেলে তখন উল্টা হয়ে গেছে। ব্যাপারটা বুঝেন, তখন উল্টা হয়ে গেছে। হওয়া উচিত কোনটা? এইটা। ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি, তারপর স্কেচ, তারপর ফটোকপি। দেখেন একদম ফুল ড্রয়িং করবো আমরা। আমরা এটাকে স্কেচের ভিতরে নিয়ে আসবো। তো এটাকে আপনি কি করবেন? সুন্দর করে এইভাবে প্রিন্ট করবেন। বুঝছেন ফায়েজ ভাই? আপনি ঠিক এইভাবে প্রিন্ট করবেন। প্রিন্ট করে জাস্ট এরকম হালকা হালকা করে একটা ছাপ নিয়ে দিন। ছাপ নিয়ে এর মধ্যে আপনি পেন্সিলে ড্র করবেন। এটা খালি এটা দিলে হবে না, কিন্তু এর মধ্যে নিজে পেন্সিলে ড্র করবেন, নাহলে তো পেন্সিল পেন্সিল ভাব আসবে না। তারপরে যে ক্লায়েন্টকে দিবেন এটা বাছাই করবেন, বাছাই করে তারপর যে দিবেন যে দেখো তোমার ছবি নিজ হাতে। বুঝতে পারছি, এটা আমি ইউজ করেছি, এটা আমি কয়েকটা কাজ ইউজ করেছি। একটা হচ্ছে সারপ্রাইজ দিয়েছিলাম, বউকে সারপ্রাইজ দিয়েছিলাম আর কি। আর একটা হইতেছে আমি যখন এসএসসি পরীক্ষা দেই, এসএসসি, তো তখন হইতেছে আমি প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় ওই বায়োলজির যে ছবিগুলো আমি ব্যবহার করেছিলাম। তো আমি করেছিলাম অনেক কষ্ট করে, কারণ হচ্ছে তখন প্রিন্টারের মধ্যে ওই সাইজের বায়োলজির যে কি বলে এটাকে, প্র্যাকটিক্যাল খাতা, প্র্যাকটিক্যাল খাতার মধ্যে তো দুইটা পেজ আঠানো থাকে, একটা পেজ উপরে পলি পেপার আর একটা পেজ হচ্ছে বাংলা পেপার, তাই না? বাংলা পেপার পলি পেপার দুইটারে খুইলা তারপরে ওইটারে প্রিন্টারের মধ্যে দিতে হয়েছে, অনেক ঝামেলা করতে হয়েছে, আঠা দেওয়ার লাগাইতে হয়েছে। আপনি তো অনেক কষ্ট করতেন, ধরুন আমি কোনো কষ্ট করতে চাই না যে ডিজিটাল হবে, কিন্তু ডিজিটাল করতে যে এখানে অনেক কষ্ট করতেছে, আঠা খোলা লাগানো। আর আমি তখন নতুন নতুন কাজ শিখি, তো যে কারণে আমারও একটু ইয়ে ছিল। ও গ্রাফিক ডিজাইনার না, না তখন তো আর আমার ও ওয়াইফ, ও ইসে, তখন অবশ্য ওয়াইফাই নাই, ওয়াইফ হয়েছে তো 6 মাস। আচ্ছা, আর ও হচ্ছে জানাশোনা ছিল, ভার্সিটি ফ্রেন্ড না, ভার্সিটি ফ্রেন্ড এখানটা একটু ছেড়ে দেন। হ্যাঁ, এই সামনে ফ্রেন্ডটা ছেড়ে দেন তো আপনি, F1 2 নম্বর সুইচটা। আচ্ছা, ও না সে প্রথমে বুঝে নাই, পরে বলে দিছিলাম, লেমিনেটিং করে দিয়েছিলাম। ছবিটা এখন আছে নাকি জিজ্ঞেস করতে হবে। ফাইল থেকে ওপেনে যাওয়ার পর আমরা কোন একটা ইমেজকে ওপেন করলাম। আচ্ছা, এবার এই ইমেজটা আমরা জাস্ট লকটা খুলে ফেললাম, একটা দুইটা কপি রেখে দিলাম, কি কাজ করব তার আপ ডাউন বোঝার জন্য। এই ইমেজের মধ্যে অনেক স্পট, এরকম স্পট হলে আপনারা কি করবেন? যিনি আপু বলবে যে আমি তো হিজাব করব, মুখ ঢেকে ফেলবো, আমাদের যে রাকি আপু কি করবেন আপনার মুখে যদি এরকম স্পট হয়? আল্লাহ না করুক, হবে না, কি করবেন? আপনার ওদিন বিয়ের একটা প্রোগ্রাম আছে, আপনার ফ্রেন্ডের বিয়ের প্রোগ্রাম আছে, যেতেই হবে আপনাকে, যাবেন না? ওই যে যেতেই হবে, মুস্কান আপু কি করবেন? যদি করোনার সময় হয় তাহলে তো মাস্ক পরেই যাবেন। কিন্তু করোনার সময় না হলে কি করবেন? ডাক্তারের কাছে যে একদিনের মধ্যে মুছে আসতে পারবে? না না, তখন সে কি করবে, সে প্রোগ্রামে যাবে সবই করবে, মেকআপে যতটুকু কভার করা যায় করবে। তারপরেও মেকআপ তো আসলে এইসব ইসের জন্য ক্ষতিকর। এইসব যখন আপনার মুখে একবার স্পট উঠে তখন ওর উপরে যদি আপনি আলগা মেকআপ দেন তো এটা ক্ষতিকর, ওটার জন্য আবার আরো বাড়তে পারে বা সাইড এফেক্ট থাকতে পারে। যাই হোক, তো এটার জন্য যেটা করা উচিত সেটা হচ্ছে আপনি চলে যাবেন ঠিকই প্রোগ্রামে, আপনার মুখে দাগ আছে কোনো প্রবলেম নাই, যে ক্যামেরাম্যান থাকবে ছবি তোলার পরে তাকে সুন্দর করে বলে দিবেন ভাই আমার ছবিগুলো যদি যেন স্পেশাল আসে।
ঠিক আছে, এটা আসলে ওদেরকে বলা লাগে না, ওরা এটা নিজ দায়িত্ব করে দেয়। আমি কিছু ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের সাথে কাজ করেছি, তো ওরা এটা নিজ দায়িত্ব করে দেয়। ওদের কাছ থেকে আমার মূলত একটা কাজ শেখা ছিল, সেটা হচ্ছে ওরা যে কাজটা করে জাস্ট ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করে শিফট ধরে ব্যাক স্পেস দিয়ে এটাকে রিমুভ করে দেয়। ওরা হচ্ছে এই শর্টকাট ইউজ করে। ঠিক আছে, জাস্ট সংক্ষেপে একটা কাজটা করে ফেলে। আর আমাদের প্রফেশনাল লাইফে বা আমাদের প্রফেশনাল ডিজাইনিং লাইফে আমরা যেটা করি সেটা হচ্ছে স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে এটাকে রিমুভ করি। টুলের নাম কি? স্পট হেলিং ব্রাশ টুল। এই ব্রাশের সাইজ আপ ডাউন করা যায়। এখন এই ব্রাশের সাইজটা আমরা কত বড় নিব? ব্রোন বা স্পট যে তার থেকে অনেক বড়, নাকি ওই সাইজ? ওই সাইজ, বেশি বড় নেওয়া যাবে না। ধরেন এটা আমার একটা স্পট, আমি জাস্ট সেখানে যে একটা সিঙ্গেল ক্লিক করলাম। এই ফ্যান অফ করে দিলাম ভাই, ভাই কাচুমুচু করতেছে, অফ করে দিলাম। আচ্ছা, এরপরে এই যে স্পটের মধ্যে ক্লিক করছি, স্পটটা কিন্তু কমে নাই, কারণ কি আশেপাশ থেকে সে কালার নাই। তো সবসময় যে টুল দিয়ে কাজ করা যাবে ব্যাপারটা তাও না, তবে যেসব জায়গায় ছোট ছোট স্পট সেসবগুলো রিমুভ করা যাবে। ঠিক আছে, আমরা একটা একটা করে আসি। ছোট্ট একটা স্পট আছে, করে ফেললাম। ছোট্ট একটা স্পট করে ফেললাম। ছোট ছোট যে স্পট গুলো আছে আগে আমরা ওইগুলো করে আসি। টুলটার নাম কি ছিল? স্পট হেলিং ব্রাশ টুল। স্পট হেলিং ব্রাশ টুল নামটা কেন মনে রাখতে হবে? কারণ এরকম আরো কয়েকটা টুল আছে, নামগুলো পাশাপাশি যে আপনারা গুলে ফেলবেন, এই জন্য আমাদের নামগুলো মাথায় রাখতে। এই পর্যন্ত আমরা কোন টুল দিয়ে কাজ করলাম? স্পট হেলিং ব্রাশ টুল। আচ্ছা, আপনাদের মনে কি প্রশ্ন আসে না যে এই টুলটা কিভাবে কাজ করতেছে? এক একটা স্পটকে ভ্যানিশ করে দিচ্ছে, কিন্তু কিভাবে, তাই না? তো এর কাজ হচ্ছে আশেপাশ থেকে রং নেয়। যেমন ধরেন আমি যদি এই জায়গার মধ্যে ক্লিক করি তাহলে কি হবে দেখেন তো। খেয়াল করেন, আশেপাশ থেকে সে রং নিয়ে আসতেছে, খেয়াল করছেন? আমি তো দেখানোর জন্য বলতে করতেছি, নাকের মধ্যে করার দরকার আছে? আশেপাশ থেকে সে রং নিয়ে আসতেছে না, আশেপাশ থেকে সে কালার আনতেছে না। ঠিক আছে, তার মানে সে অটোমেটিক কাজ করতেছে, আশেপাশ থেকে সে কালার নিয়ে এসে জিনিসটাকে ম্যাচ করে দিচ্ছে, জায়গাটাকে ফিল আপ করে দিচ্ছে, তাই তো? তাহলে আমরা এই টুলের কাজ কি? এই টুলের কাজ হচ্ছে আশেপাশ থেকে সে কালারটা পিক করতেছে। ধরেন এই এই যে স্পটটা দুই সাইড থেকে কালার নিচ্ছে, ওই দুই সাইডের কালারটা এনে মাঝখানে ম্যাচ করে দিচ্ছে, এই গোলটার মধ্যে মাঝখানে ম্যাচ করে দিচ্ছে। এই টুলটার কাজ বুঝতে পারছি? আমার কোনো কাজ আছে এখানে? শুধুমাত্র স্পটের মধ্যে আমি যে সিঙ্গেল ক্লিক করতেছি, এটাই আমার কাজ। আমি তো অনন্ত জলিল না যে অসম্ভবকে সম্ভব করে ফেলবো, তাই না? আচ্ছা, এবার আমরা চলে যাই নেক্সট স্টেপে। যতটুকু করা সম্ভব এই টুল দিয়ে করলাম। হ্যাঁ, কিছু কিছু স্পট থাকে সেগুলোকে পরবর্তীতে আমরা রিমুভ করব। আচ্ছা, এই সাইডে কিন্তু আমরা হাতই দিই না, এই সাইডে তো অনেক জায়গা আছে। খুব বেশি ব্রাশ বড় নেওয়া যাবে না, বড় নিলে কি হবে জানেন? ওই জায়গাটা মানে আরো নষ্ট হয়ে যাবে, ভালো হওয়ার থেকে আর নষ্ট হয়ে যাবে। আর যদি নষ্ট হয় বা কিছু হয় তখন তো কন্ট্রোল জেড আনডু দিতে হবে, আনডু দিয়ে সলভ করতে হবে। ওকে, এই টুলটার কাজ ছিল কি? জাস্ট স্পটের উপর সিঙ্গেল ক্লিক করা। এর পরের টুলে আমরা চলে যাচ্ছি, নাম হচ্ছে হেলিং ব্রাশ টুল। কি টুল? আগেরটার নাম ছিল কি? স্পট হেলিং, আর এটার নাম হেলিং ব্রাশ টুল। দুটোর মধ্যে নামের একটা পার্থক্য আছে, একটা ছিল স্পট হেলিং আর একটা হচ্ছে হেলিং ব্রাশ। এই হেলিং ব্রাশের কাজ হচ্ছে একটা সোর্স ফাইল নেওয়া। সোর্স ফাইল, সোর্স ফাইল বলতে কি বুঝি? ক্লোন স্ট্যাম্প টুল শিখেছিলেন আপনারা? মানে এক জায়গা থেকে আরেক জায়গায় কপি করা। যেমন ধরেন আমি আমি এই যে যে তার লিপের কালারের মধ্যে অলটা ধরে ক্লিক করলাম, সোর্স ফাইল নাই কি দিয়ে? অলটা ধরে নেয় না? তো আমি এই লিপের মধ্যে সোর্স ফাইল নিলাম এবং এইখানে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি লিপটা আমার এখানে আবার আরেকটা লিপ হইতেছে না? আরেকটা লিপ হইতেছে, কিন্তু তার কালারটা দেখেন মিলে মিলে যাচ্ছে। কালার কি মিলতেছে? আশেপাশে আশেপাশে সে মিলাই ফেলতেছে না?
তার স্ক্রিনের মধ্যে সে মিলাই ফেলছে না, কিন্তু কুলনিস্টাম টুল কি এই কাজটা করে? কুলনিস্টাম টুল কি করে? কথা বুঝি, যদি এটা কুলনিস্টাম টুল দিয়ে করতাম তাহলে কি হতো? এই জায়গাটা না দিয়ে আমরা অন্য জায়গায় দিই, ভালো দেখাচ্ছে, তাই না? এই মেটার আমরা লিপটা কই দিব? উপরে দিই, নাকের মাঝামাঝি দিই আর কি। এই জায়গাটা দিলে ভালো দেখায়, একটু ভূত ভূত দেখায়। বুঝতে পারছি? তো এই জায়গায় সে কিন্তু ত্বকের সাথে কালার ম্যানেজমেন্ট করে ফেলতেছে, ত্বকের সাথে সে কালার ম্যানেজমেন্ট করে ফেলতেছে। কিন্তু ক্লোনিস্টেম টুল দিয়ে এই কাজটা কি করা সম্ভব ছিল? ক্লোনিস্টেম টুল দিয়ে আমি যদি নাকটাকে এখানে কপি করি, সেক্ষেত্রে কি ওই নাকটা যেভাবে যা আছে তাই আসবে? খেয়াল করো, ঠিক তাই আসতেছে। কোন জায়গায় সে ম্যানেজমেন্ট করে, ম্যাচ করে? কোন ক্লোনিস্টেম টুল কোন ম্যানেজমেন্ট ম্যাচের মধ্যে নাই। ক্লোনিস্টেম টুল জাস্ট কপি। ধরেন আমি এই লিপটাকে এখানে কপি করতে চাই, সেক্ষেত্রে খেয়াল করেন আমি ক্লোনিস্টেম টুলের মধ্যে আছি। ক্লোনিস্টেম টুল এটা ম্যানেজমেন্ট করে না, মানে লেয়ারের সাথে কালার ম্যানেজমেন্ট করে না। কালার কালারের মতোই থাকে, যে কালার আসতেছে ওই কালারই থাকবে, কোনো ম্যানেজমেন্টের মধ্যে ক্লোনিস্টেম টুল নাই। এটা হচ্ছে ক্লোনিস্টেম টুলের কাজ। ক্লোনিস্টেম টুল আমরা কপি করে ফেলছি। তো আমরা কি করতেছি, আমরা হচ্ছে যে কোনো একটা স্পটকে, আমাদের কাজ তো স্পট নিয়ে, যে কোনো একটা স্পট লাইক এখানে কিছু স্পট আছে, তো সেই স্পটের মধ্যে যাই আমরা, এখানের কিছু স্পট আমরা দেখতে পাচ্ছি। তো এখানের পাশে মানে আমার এই জায়গাটা স্পট হয়েছে, এই জায়গায় যে রংটা আমি বসাবো সেটা কি এইখানের রং বসাবো, এর আশেপাশের রং বসাবো, নাকি কপাল থেকে রং নিয়ে আসবো, অন্য জায়গা থেকে রং নিয়ে আসবো? আশেপাশ থেকে রং নিয়ে আসবো না, কারণ তার আশেপাশের ডার্কনেসটার বা হোয়াইটনেসটা ঠিক আছে, কিন্তু ওইখানের ডার্কনেস হোয়াইটনেস তো আর ঠিক নাই, তাই না? এই জন্য আমরা এর আশেপাশ থেকে আমরা এখান থেকে এবার যেসব জায়গায় আমি বসাতে চাই সেখানে, হ্যাঁ, অল্টা ধরে একটা সিঙ্গেল ক্লিক করলেও হয়, ডাবল ক্লিক করলেও, সিঙ্গেল ক্লিক করলে হয় আপডেট। ঠিক আছে, অল্টা ধরে আমরা জাস্ট এই যে আশেপাশ থেকে কই থেকে, আশেপাশ থেকে নিতেছি, দূর থেকে নেওয়া যাবে না। কি বুঝলাম? আর কি বুঝলাম? ছোটবেলায় আমার স্যার আমাকে অঙ্ক বোঝানোর পর জিজ্ঞেস করতো কি বুঝলা। আমি না মানে ম্যাথমেটিক্স, ফিজিক্স, এই দুইটা সাবজেক্ট আমি কখনো বুঝতাম না। বুঝতে পারছেন? কখনোই বুঝতাম না। হ্যাঁ, কেমিস্ট্রি ভালো বুঝতাম। কেমিস্ট্রি, বায়োলজি ছিল আমার ফেভারিট সাবজেক্ট। মানে মেডিকেলের পেছনে দৌড়াইছি তো, তো ওই কেমিস্ট্রি বায়োলজি খুব ভালো লাগতো। এবং আমি আমি কিন্তু চাইলে এখনো কোনো মেডিকেল অ্যাডমিশন কোনো স্টুডেন্টকে পড়াইতে পারবো, এরকম নলেজ আমার মেডিকেল সম্পর্কে আছে, মানে বায়োলজি সম্পর্কে। মানে বায়োলজি সম্পর্কে এত পড়াশোনা করেছিলাম। যাই হোক, তো আহ, আমাকে স্যার অঙ্ক টঙ্ক বুঝায় জিজ্ঞেস করলো কি বুঝলাম, কিছুই বুঝি না আসলে, এতক্ষণ মন ছিল অন্যদিকে। বলতাম যে বলো এ থেকে কি প্রমাণিত হয়? স্যার বলতে এ থেকে কি প্রমাণিত হয়? আমি বলতাম পৃথিবী গোল। বুঝছেন? তো ওই স্যারের সাথে আমার মাঝে মধ্যে দেখা হয় রাস্তায়, দেখা হলে উনি এই কথা বলে যে এ থেকে প্রমাণিত হয় পৃথিবী গোলাকার। আমাদের স্যারগুলো আবার ফ্রেন্ডলি ছিল। ধরেন এমন ফ্রেন্ডলি যে স্যারের ফোন দিয়ে গার্লফ্রেন্ডকে ফোন দেওয়া যেত। এটা ভালো ছিল। এক্সপার্ট এক্সপার্ট। সে আমার থেকে আধুনিক না। হ্যাঁ, ও জিরো। আচ্ছা
আমি ছিলাম মোহাম্মদপুর মডেল। না না না, কলেজ গেট, মোহাম্মদপুরের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, সুরতদির। আচ্ছা, যতটুকু হয়েছে এনাফ। এখন কথা হচ্ছে ভাই কিছু কিছু জায়গা বাকি আছে, হ্যাঁ সেগুলো করব। এখন এই পর্যন্ত আমরা কি করলাম, আফটার আর বিফোর থেকে দেখে আসি। এটা রাখছি কেন, যে আফটার বিফোর বোঝার জন্য। এটা বুঝতে পারছি, এই পর্যন্ত ক্লিয়ার? একটু আগে ব্লার করা শিখছেন, মনে আছে? আচ্ছা, এবার আমরা লেসো টুল শিখেছিলাম। এতটুকু এরিয়া আমি সিলেক্ট করলাম, একটু বাইরেও সিলেক্ট করেছি, নো প্রবলেম। কন্ট্রোল জে দিয়ে কপি দিলাম। কন্ট্রোল জে দিলে কপি দিলে কতটুকু কপি হয়েছে? শুধুমাত্র ওই অংশটুকু ওখানে রেখে দিয়েছি, ওখানে কিন্তু আছে, দেখতে পাচ্ছেন না কেন? ওই যে ওখানে রাখা। ফিল্টার থেকে যদি ব্লারে যান, তখন গাউসিয়ান ব্লার যদি অন করেন, হালকা যদি ব্লার করে দেন, তাহলে কি হয় জানেন? হালকা যদি ব্লার করে দেন, সেই ক্ষেত্রে এই জিনিসটা স্মুথ হয়ে যায়। খেয়াল করেন, আমি ব্লার করার পরে তফাৎ কি হয়েছে? নরমাল ছিল এটা, ব্লার করার পর হয়ে গেছে এটা। হালকা পরিবর্তন দেখতে পান? হালকা পরিবর্তন দেখতে পান? দেখতে পান? বুঝতে পারছি? তার মানে হালকা ব্লার করে দিয়েছি। হ্যাঁ, এরপর যদি আমার বেশি হয়ে যায়, সেক্ষেত্রে অ্যাড লেয়ার মাস্ক করে আমি সেই ব্রাশ টুল দিয়ে আমি এটাকে জায়গায় জায়গায় রিমুভ করতে পারি, যেমন ধরেন এই অংশ। বুঝতে পারছি? তো এরপরে এটা তো আলাদা আলাদা না, এটা তো ওই লেয়ারের সাথে ম্যানেজমেন্ট করা দরকার। এই লেয়ারের সাথে ধরে মার্জ করে দিতে হবে। অবশ্যই রাইট ক্লিক করে মার্জ লেয়ার শিখছিলাম, মনে আছে? মার্জ লেয়ার করে দিলেন। আচ্ছা, গেল। এভাবে করে আমরা একটা মুখের স্মুথনেসটা ফ্রে আনতে পারি, আরেক জায়গা থেকে কপি 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 করে। এবার আসেন আরেকটা টুল শিখি। এই দুটো টুলের কাজ বুঝতে পারছি? এগুলো তো সোজা টুল। এরপরে আমরা আরেকটা টুলে যাব। সেই টুলের কাজ করার জন্য আমরা একটা ইমেজকে ওপেন করছি। এই মুহূর্তে আমরা আরেকটা ইমেজ ওপেন করছি, এই ইমেজটা। ব্যাকগ্রাউন্ডটা আমরা লক থেকে আনলক করলাম, কন্ট্রোল জে দিয়ে কপি করে রাখলাম। এই ইমেজের মধ্যে যে স্পট গুলো আছে, চাইলে আমরা রিমুভ করে দিতে পারি। কিভাবে? কতগুলো? একটা হচ্ছে ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ধরে ব্যাক স্পেস দিয়ে ওই যে অবজেক্ট রিমুভের মতো, তাই না? এটাও তো আমরা পারি। এরপর আমরা স্পট হেলিং ব্রাশ টুল পারি। এরপর আমরা আরো যে হেলিং ব্রাশ টুল সেটা পারি। ঠিক আছে? তো আমরা এরকম আরেকটা টুল শিখবো, যে টুলটার নাম হচ্ছে প্যাচ টুল। প্যাচ প্যাচ টুলের কাজ হচ্ছে, ধরেন আপনি এই এই যে একটা গোটা, এটাকে কি বলে, গোটা ব্রোন। এই ব্রোনটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই ব্রোনটাকে নিয়ে জাস্ট এই যে পাশে যে ভালো ত্বকটা, ভালো ত্বকের মধ্যে ছেড়ে দিলে ওই ত্বকটা এখানে সে ম্যানেজমেন্ট করে ম্যাচ করে ফেলে। প্যাচ টুলের কাজ হচ্ছে, আগে একটা ব্রোনকে সিলেক্ট করলে, সিলেক্ট করছেন, সিলেক্ট করার পর এটাকে কই নিয়ে এইখানের এই ছোট রং দিবেন। হ্যাঁ, ছোট রং দিবেন, এই পাশের এই ব্রোনের উপরে যা দিবেন, তাহলে এই ব্রোন না না, এর পাশেই যে ভালো জায়গাটা, ওই জায়গাটা যেটা কালারটা ভালোভাবে ম্যাচ করে। যেমন ধরেন এটাকে সিলেক্ট করে জাস্ট এর পাশে যে ভালো রংটা সেখানে অ্যাপ্লাই করে দিবেন, চলে আসে। এটাকে সিলেক্ট করলে এর পাশে যে ভালো জায়গাটা, ভালো জায়গা দিতে হবে, তাই না? খারাপ জায়গায় দিয়ে তো আমার ওইটাকে আবার কপি করার দরকার নেই। এখন আপনার কথা হইতেছে যে ভাই, আমার একটা ছবিতে আমি যখন পাসপোর্ট বানাইতে দিছিলাম, তখন আমার পাসপোর্টের মধ্যে আমার ঠোঁটের উপর একটা ব্রণ ছিল। এখন ঠোঁটের উপর আমার ব্রণ লাগবে, ঠোঁটের উপর ব্রণ লাগবে। ঠোঁটকে সিলেক্ট করছি, এতটুকু সিলেক্ট করার পর এটাকে আমি ব্রণের উপরে নিয়ে রাখলাম। রাখলে কি হবে? আসবে, কিন্তু রং দেখেন, রং ম্যাচ হয়, কিন্তু ছেড়ে দিলে রং ম্যাচ হবে। এই টুলের কাজ হইতেছে এরকম, যদি অন্য কোনো জায়গায় নিয়ে রাখেন সেক্ষেত্রে সে কালার ম্যানেজমেন্ট করে ফেলে। দেখেন, আসার কথা ছিল কি, এর সাইডের দাগটা আসার কথা ছিল না, সে আসবে না, সে ওই শুধুমাত্র ওই স্পটটা সে ডিলিট করতেছে, কালার ম্যানেজমেন্ট করে নিচ্ছে। বুঝতে পারছি? তার মানে এই টুলের দ্বারা আমরা চাইলে কোনো ব্রোনকে রিমুভও করতে পারি, আবার চাইলে কোনো ব্রোনকে অ্যাডও করতে পারি। এই টুলের নাম কি ছিল? প্যাচ টুল। আচ্ছা, এখন এর মুখে এতটুকু জায়গা ব্রোন, আমরা কি এতটুকু সিলেক্ট করে ডাইরেক্ট অ্যাকশন মেরে দিব? তখন এই যে স্পট দেখা যাচ্ছে, দেখছেন?
এই জন্য ছোট 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 ভাবে করতে হবে, এই জন্য সময় সাপেক্ষ কাজ। বুঝতে পারছি? আর এই কাজগুলোকে বলে ইমেজ রিটাচ। কি বলে? ইমেজ রিটাচ। তবে আমরা এখনো পরিপূর্ণ শিখি নাই। আমরা সামনের ক্লাসে শিখব কালো মানুষকে সাদা করে কি। আচ্ছা, এই শর্ত আছে অবশ্য, কালো মানুষকে সাদা করার জন্য সিসি সফটওয়্যার লাগবে। সিসি সফটওয়্যার লাগবে। সিসি সফটওয়্যার আছে? আপনাদের বাসায় সিসি সফটওয়্যার আছে? তাহলে কালোকে শিখে এই করার জন্য আমাদের সিসি সফটওয়্যারটাই ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা কি এটা একটু প্র্যাকটিস করে নিই? তাহলে সবাই সবার কম্পিউটারে বসে পড়েন, যে কোনো একটা ইমেজ নেন, যে কোনো একটা ইমেজ নিয়ে জাস্ট এই কাজগুলো করতে হবে। নেটটাই ওকে, দুজন দুজন করে বসুন। একদম নেই শুনুন, আপনাদের কম্পিউটারে নেট নাই? আচ্ছা, বর্ষা আপু, নেট নাই একটা তো দেখেন তো কাছে কি বলে। আচ্ছা, ছুটি লাগে কখন? এক্ষুনি? কেন? এক জায়গায় যাবে? শুধু এক জায়গায়? ওখান থেকে আর কোথাও যাবেন না? মানে দুই জায়গা হবে না তো, এক জায়গায় যাবেন। জায়গাটা কোথায়? জায়গাটা কোথায়? হাতিরপুল। হাতিরপুল যাওয়ার সময় কোনো জায়গায় থামবেন না? সত্যি? আচ্ছা, উনি এক জায়গায় যেতে চেয়েছে, উনি কিন্তু দুই জায়গায় যাবে না। সে বলছে সে হাতিরপুলে যাবে, যাওয়ার সময় সে যদি কোনো জায়গায় জ্যামে পড়ে তাও সে থামবে না, সে একটা জায়গায় যাবে। আচ্ছা ঠিক আছে, আপনারা ছুটি দেওয়া যায়। কথা হচ্ছে আমরা আরেকটু অ্যাডভান্স কাজ শিখবো। না না, এটা শিখবো, এটা তো প্র্যাকটিস করবো, এটা প্র্যাকটিস করা 5 মিনিটের কাজ। এটা প্র্যাকটিস করার পর আমরা আরেকটু অ্যাডভান্স কাজ শিখবো কিনা, বিশেষ করে পেন টুল শিখবো। এই রাকে আপু, জিনি আপু, রাফিন, হ্যাঁ এই যে হৃদয় ভাই, আমাদের কি মনে হচ্ছে যে আমরা খুব বেশি স্পিড আগাচ্ছি? হ্যাঁ, মানে স্পিড ঠিক আছে মনে হচ্ছে, নাকি খুব বেশি তাড়াতাড়ি হয়ে যেতেছে, চাপ হয়ে যেতেছে, এত কাজ ভাই মাথার মধ্যে থাকে না, এরকম হয়? মিশন দিব আমরা তো, প্রজেক্টের জন্য কিছুদিন সময় দিব। আচ্ছা, তাইলে কি আমরা আজকে পেন টুল শিখতে পারি? হ্যাঁ, পেন টুল আজকে শিখতে পারি। আচ্ছা, আমাদের ইয়ে ভাই, ভাইয়ার কি যেন ভাইয়ের নাম, রাফসান ভাই। রাফসান ভাই যেটা করবেন, সেটা হচ্ছে আপনাকে আমি একটা শর্ট ভিডিও দিচ্ছি, শর্ট ভিডিওটা আমি গ্রুপে আপলোড করে দিব, আপনার গুগল ড্রাইভে আপলোড করে দিব। তো এই ভিডিওটা হচ্ছে, আচ্ছা এই যে দেখেন, পেন টুল ক্লাস ফটোশপ, পেন টুল ক্লাস ফটোশপ, এটা 19 মিনিটের ক্লাস। ঠিক আছে, এই ভিডিওটা আমি ডাউনলোড করে দিচ্ছি। ওকে, এটা ড্রাইভে ডাউনলোড করে দিচ্ছি। আপনারা জাস্ট এই পেন টুল ক্লাস মাত্র 19 মিনিটের ক্লাস। এখন তো এখানে বসে করবেন, করার পর বাসায় যে কি করবেন, বা এখানে বসে যে ধরেন করলেন না, বাসায় যে যেন পেন টুল ক্লাসটা ভালো মতো করে আসেন। ঠিক আছে, 19 মিনিটের ক্লাস, আমরা তো আছি এখানে, বাট এটা বাসার টাস্ক। বুঝতে পারছি? এটা ঠান্ডা মাথায় একা একা কাজ করবেন, সাউন্ড ভিডিও দেখবেন, কাজ করবেন, পজ করবেন, দেখবেন। বুঝতে পারছি? এটা 19 মিনিট, যান আপনি যেতে পারেন। এটা কিন্তু নেক্সট ক্লাসে করে আসবেন, ল্যাপটপ আছে না, কম্পিউটার আছে না, এটা করে আসবেন, আমি ডাউনলোড দিয়ে দিচ্ছি, এটা ড্রাইভে দিয়ে দিবেন। এই যে ডাউনলোড করার জন্য আমরা থার্ড পার্টি অ্যাপস ইউজ করি, যেমন ধরুন সেভ ফ্রম নেট। তো কিভাবে ইউজ করি, কোথায় যেন www ডট করে জাস্ট দুটো ডাবল এস লিখি, জানি এটা আমরা ইন্টারনেট থেকে, ইউটিউব থেকে কোনো ভিডিও আমরা ডাউনলোড করি কিভাবে। হ্যাঁ, না না, এসএস দিব, এসএস বসাই দিব, এসএস বসাই দিয়ে এন্টার দিব। একটা ভিডিওর আগে youtube.com লেখা না, ইউটিউবের মধ্যে www.youtube, ওই ইউটিউবের আগে জাস্ট আমরা এসএস বসাই দিব, দুটো এসএস বসাইলে এটা হচ্ছে আমাদের ডাউনলোডের মধ্যে চলে যাবে, সেভ ফ্রম। বুঝতে পারছি? তো সেখান থেকে আমরা এটা ডাউনলোড করে দেব। আচ্ছা, এই যে ঢেউগুলা কি দিয়ে করা হয়েছে? হ্যাঁ, জি না, এগুলা পেন টুল দিয়ে করা হয়েছে, এই জন্য আমরা পেন টুল শিখবো। এখন আপনারা আপাতত সবাই সবার কম্পিউটারে বসে যান, জাস্ট একটা ইমেজ নিয়ে স্পট থেকে রিমুভ করে ফেলেন। পেন ড্রাইভ দেন, আমি ছবিগুলো দিয়ে দিই। পেন ড্রাইভ, পেন ড্রাইভ আনছেন কে?
আনফু কি বলেন না? আচ্ছা এই সবাই যাদের কম্পিউটার বসে এখানে করতে পারবে